এসএসসি 26 আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি সাধারণ গণিতের আজকের ক্লাসে, যেখানে আমরা প্রি টেস্টের প্রস্তুতি নিয়ে বীজগণিতিক পার্টের যেই 3টা অধ্যায় আছে সেই 3টা অধ্যায় নিয়ে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। কোথা থেকে শর্ট কোশ্চেন আসবে, কোথা থেকে ব্রড কোশ্চেন আসবে, সেটা নিয়ে আলোচনা করা হবে। সো টোটাল এখানে অনেকগুলা ম্যাথ আসবে এবং অনেকগুলা সাজেশন আসবে, সৃজনশীল থাকবে, শর্ট কোশ্চেন থাকবে। তো তার আগে একটু বলে নিই, সেটা হচ্ছে আপনাদের জন্য হচ্ছে এসএসসি 26 এসএমপি অর্থাৎ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স অলরেডি চলে আসছে। প্রায় 70+ ক্লাস থাকবে, যেখানে আপনাদের সায়েন্স গ্রুপের জন্য, সো সায়েন্স গ্রুপের জন্য হচ্ছে 70টা+ ক্লাস থাকবে এসএমপিতে। সো এই কোর্সটা যারা যারা এখনও এনরোল করিনি তারা হচ্ছে কি করব, আমরা এই ভিডিওর কমেন্টে ইনশাল্লাহ দিয়ে দিব, সেখান থেকে হচ্ছে আপনারা এনরোল করে নিতে পারেন। যেখানে আমরা সায়েন্সের সকল সাবজেক্ট হচ্ছে এসএসসি পর্যন্ত একদম প্রস্তুতি 100তে 100 করবো। তার আগে আমাদের প্রি টেস্ট পার করতে হবে, টেস্ট পার করতে হবে। সো আসলে এসএমপিতে ভর্তি হলে আপনারা টেস্টেরও প্রস্তুতি নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, সো আপাতত প্রি টেস্টটা পাস করা লাগবে, তাই তো? অলরেডি তোমরা জানো যে রবিবারে হচ্ছে সবার ম্যাক্সিমাম স্টুডেন্টের হচ্ছে রবিবারে জেনারেল ম্যাথের উপর প্রি টেস্ট পরীক্ষা আছে। সো অনেকে হচ্ছে পুরো সিলেবাস শেষ করতে পারে নাই, আবার অনেকে আছে আচ্ছা ঠিক আছে আমরা কোনো রকম প্রি টেস্ট পরীক্ষাটা দেই, প্রি টেস্ট পরীক্ষা দেওয়ার পরে আমরা টেস্টে গিয়ে হচ্ছে ভালোভাবে প্রিপারেশান নিব। সো সেই ভিত্তিতে দেখো, আগে একটু দেখাই নেই, এটা হচ্ছে একদম সেট অফ ফাংশনের একটা ম্যাথ, সেটের ম্যাথ, যেটা হচ্ছে তুমি এখানে 8টা ম্যাথ দেওয়া আছে, 8টা ম্যাথ সলভ করতে পারলে হচ্ছে টোটাল শর্ট কোয়েশ্চেন ব্রড কোয়েশ্চেন সব হয়ে যাবে। সো আর একটু নিচের দিকে গেলে এরকম শর্ট কোয়েশ্চেন আছে, তারপরে আছে হচ্ছে বোর্ডের কোন প্রশ্নগুলো সলভ করলেই তুমি হচ্ছে এই চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথ চলে আসবে। সো সেই ম্যাথগুলো আছে, তারপর হচ্ছে বীজগণিতিক রাশি দেখো অধ্যায়ের কোন কোন ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট করলে অ্যাটলিস্ট তুমি প্রি টেস্টে গিয়ে মানে পুরোপুরি হুবহু কমন না পেলে হচ্ছে মান চেঞ্জ করে হলেও পাবা। তারপরে হচ্ছে কয়েকটা শর্ট কোয়েশ্চেন সলভ করা দেওয়া হবে আজকের ক্লাসে বা আজকের ভিডিওটাতে। এরপরে হচ্ছে কয়েকটা বোর্ড কোয়েশ্চেন দেখাই দিব, যেগুলো হচ্ছে সলভ করলে তুমি প্রত্যেকটা এই 3টা চ্যাপ্টার থেকে কমন পেতে পারো, সেটা হচ্ছে বীজগণিতিক পার্ট। সো দেরি না করে একদম প্রথমে চলে যাই এবং শুরু করে দেই। আচ্ছা, সো সেট অফ ফাংশন, যেটা হচ্ছে সেট অফ ফাংশন থেকে সৃজনশীল না আসলেও শর্ট কোয়েশ্চেন আসতে পারে। সো একদম শুরুতে দেখো আমাকে বলছে যে একটা ইউ বা এই ইউ এ বি অর্থাৎ ইউনিয়ন এ বি এর মান দেওয়া আছে। সো টোটাল আমাকে প্রথম কোয়েশ্চেনটা বলছে হচ্ছে এ ইউনিয়ন বি বের করতে। হ্যাঁ, তো এ ইউনিয়ন বি, এখন দেখো এর মান কি কি দেওয়া আছে। এর মান দেওয়া আছে 1 2 3 4, এটা দেওয়া আছে। আর ইউনিয়ন হচ্ছে আমার বি, বি হচ্ছে কি কি 2 4 6 8। তার মানে এখন খুব সহজ, যেটা হচ্ছে সব দুই জায়গায় কমন সেটা নিতে পারবো, সেটা হচ্ছে 1 2 3 4 6 8, এটা অ্যান্সার। সো এটা হচ্ছে আমার একের অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, সো একের অ্যান্সার যদি হয়ে যায়, এরপরে হচ্ছে আমরা অ্যান্সার করব হচ্ছে 2। সো 2 নাম্বার কোয়েশ্চেনটা কি? 2 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে আহ, 2 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে 2 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে এ ইন্টারসেকশন বি বের করতে। তার মানে এ ইন্টারসেকশন বি কি, এর মান কি কি 1 2 3 4, ইন্টারসেকশন হচ্ছে আমার কি বি, বির মান কি কি ছিল। সো বির মানগুলো যদি একটু বলি 2 4 6 8, আমরা বসাই দিতে পারি সুন্দর করে 2 4 6 8, তাই তো? সো এটা আমি বসায় দিলে এখন দেখো তো কোনটা, দুইটাতেই কোনটা কমন যায়। ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটাতেই থাকতে হবে। সো দুইটাতে কোনটা কমন যাচ্ছে, এখানে যাচ্ছে হচ্ছে 2 এবং হচ্ছে 4, 2 এবং হচ্ছে 4। এরপরে চলে যাব হচ্ছে 3 নাম্বারটায়। 3 নাম্বারে কি দেওয়া আছে দেখি। 3 নাম্বারে দেওয়া আছে হচ্ছে এ মাইনাস বি, অর্থাৎ আমরা এ থেকে বি বাদ দিয়ে দিব। সো তাহলে কি কি থাকে, তাহলে এ মাইনাস বি হচ্ছে 1 2 3 4, এবার হচ্ছে মাইনাস বি। সো বি, বি কত কত 2 4 6 8, 8। তাহলে বাদ দিলে আমার কি কি থাকতেছে দেখেন, থাকতেছে হচ্ছে 2 বাদ, এই যে এখান থেকে 2 বাদ 4ও চলে যায়, 6 আর 8 তো নাই। তার মানে থাকতেছে কি কি 1 আর হচ্ছে 1 আর হচ্ছে 3, 1 আর হচ্ছে 3 আমার থাকতেছে এখানে। আচ্ছা, সো 1 আর 3 থাকতেছে। ওকে, সো এরপরে হচ্ছে আমার 4 নাম্বার কোয়েশ্চেন। 4 নাম্বারটা কি ছিল, 4 নাম্বারটা ছিল হচ্ছে এ প্রাইম, অর্থাৎ এ প্রাইমটা কীভাবে নির্ণয় করে, ইউনিয়ন থেকে হচ্ছে আমার এটা বাদ দিতে হয়।
তাহলে ইউনিয়ন থেকে যদি আমি এটা বাদ দিই, এখন ইউনিয়নে কি কি আছে দেখি তো। ইউনিয়নে আছে হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত আছে। তাহলে আমি কি লিখবো, 1 2 3 4 5 6 7 8, বাদ দিব হচ্ছে এ। তাহলে এ কি কি, 1 2 3 4, এ হচ্ছে আমার 1 2 3 4। দেখেন এখানে হচ্ছে কি বলা আছে, এখানে হচ্ছে আমরা লিখে দিতে পারি হচ্ছে এ এর মধ্যে যেগুলো আছে কিন্তু বিতে নাই, ঠিক আছে, বিতে নাই। তাহলে এখন আমরা এ প্রাইম বা এর পরিপূরক যেটা সেটা বের করতে পারি। সো এখন দেখেন এটার অ্যান্সার কি হবে, 4 নাম্বারটা। সো 4 নাম্বারটা যেটা হবে হচ্ছে আমার এখান থেকে বাদ দিয়ে দিব, তার মানে 1 2 3 4 বাদ যাবে, থাকে কি কি আমার 5 6 7 8 থাকে। সো এইটা, এরপরে আসবো হচ্ছে 5 নাম্বার। 5 নাম্বার কোয়েশ্চেনটা কি ছিল, সো 5 নাম্বার কোয়েশ্চেনটা ছিল হচ্ছে বি প্রাইম। 5 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে আমার বি প্রাইম, তার মানে হচ্ছে বি প্রাইম যেটা হচ্ছে বের করবো হচ্ছে ইউ মাইনাস বি। ইউ ছিল হচ্ছে 1 2 3 4 5 6 7 8 মাইনাস বি আমার কী কী ছিল, বি ছিল হচ্ছে আমার 2 4 6 8, তাই তো 2 4 6 8। আচ্ছা, সো এখন দেখেন তার মানে 5 নাম্বার হচ্ছে আমার এটা থেকে এটা বাদ দিতে হবে। তাহলে 5-এর অ্যান্সার কী হবে আমার 1 1 3 5 7, তাই তো 1 3 5 7। এরপরে আসবো হচ্ছে 6 নাম্বারটা কি আছে, 6 নাম্বারে মেবি আছে হচ্ছে এ, 6 নাম্বারে আছে হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইম, এ ইউনিয়ন বি প্রাইম। তার মানে হচ্ছে ইউ থেকে এ ইউনিয়ন বিটা বাদ দিলেই হবে। তার মানে ইউ ছিল কি কি, 1 2 3 4 5 6 7 আর 8 মাইনাস এ ইউ বি। এ ইউ বি কী ছিল, 1 2 3 4 6 8, 1 2 3 4 6 8, 1 2 3 4 6 8। দেখেন তো এখন এটাতে আমার থাকে কি, এটাতে আমার থাকে কি, সো এটাতে থাকতেছে হচ্ছে আমার জাস্ট 5 আর হচ্ছে 7, 5 আর হচ্ছে 7। এরপরে চলে যাব হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7। সো কোয়েশ্চেন নাম্বার 7 আমার কি আছে, কোয়েশ্চেন নাম্বার 7 আছে আমার হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এ প্রাইম ইন্টারসেকশন হচ্ছে বি প্রাইম। তাহলে এ প্রাইমের মান কি আমরা বের করছিলাম না একটু আগে, এ প্রাইমের মান বের করছিলাম, হ্যাঁ 5 6 7 8। এ প্রাইমের মান বের করছিলাম কত আমরা, 5 6 7 8 মাইনাস বি প্রাইমের মান বের করছিলাম আমরা, সেটা কি কি 1 3 5 7, 1 3 5 7। আচ্ছা ঠিক আছে, সো এখন থাকে কি কি আমার 1 থাকে 3 থাকে, এখানে এখানে আমার কি কি থাকতেছে বলেন তো আলটিমেটলি এখানে। সো এখানে থাকবে হচ্ছে ইন্টারসেকশন, মানে হচ্ছে 5, 5ও আছে 7ও আছে, দুইটাতে কমন। সো এখানে থাকবে হচ্ছে 5 আর 7। একটু আগে যেটা বলতেছিলাম, সো আমি এখানে ভুলে মাইনাস চিহ্ন দিয়েছি, এই জন্য বাদ দিতে চাইছিলাম, এটা হচ্ছে ইন্টারসেকশন হবে। আচ্ছা, এরপরে চলে যাব হচ্ছে 8 নাম্বার লাস্ট কোয়েশ্চেন, যেটা ছিল হচ্ছে আমার এ ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন বি প্রাইম। আচ্ছা, এ ইন্টারসেকশন বি প্রাইমটা আমরা তাহলে কীভাবে বের করতে পারবো, ইউ থেকে এ ইন্টারসেকশন বি বাদ দিলে আমরা পেয়ে যাব 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, ইন্টারসেকশন বি যেটা, ইন্টারসেকশন বি তার মানে হচ্ছে ইন্টারসেকশন বি বের করছিলাম আমরা, ইন্টারসেকশন বি মানে হচ্ছে 2 4। আমরা জাস্ট হচ্ছে বাদ দিব কোনটা, 2 4। সো 2 4 বাদ দিলে এখন আমার এখানে কী কী থাকে বলো, 2 4 বাদ দিয়ে যদি বাদ দিই, তার মানে 1 3 5 6 7 8। সো এটা হচ্ছে আনসার। এই 8টা করলেই হচ্ছে আমার মোটামুটি শর্ট কোশ্চেন হয়ে যায়। সো এরপরে আসি হচ্ছে আরেকটা কোশ্চেন, দেখেন সেই কোশ্চেনটা হচ্ছে কি, এ দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি ইকাল টু এ ইউনিয়ন বি হলে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার এন, বা যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা। সো সি এর, সো এখানে আমার কি কি দেওয়া আছে, এখানে আমার দেওয়া আছে হচ্ছে কি কি দেওয়া আছে,
দেওয়া আছে a ইকুয়াল টু a কমা b, b ইকুয়াল টু a b c দেওয়া আছে। আচ্ছা, সো সি ইকুয়াল টু হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে এখন আমি এ ইউনিয়ন বি কীভাবে বের করব? সেটা হচ্ছে এ কমা বি ইউনিয়ন বি কী কী ছিল, এ বি সি, তাই তো? তাহলে মানে আমার আলটিমেটলি আসবে কি এ বি সি, তার মানে বি এর মান আর হচ্ছে আমার সি এর মান সমান। এখন দেখেন সি এর উপাদান কয়টা? সি এর উপাদান হচ্ছে 3টা। আচ্ছা, সি এর উপাদান যদি 3 হয় তার মানে এন ইকুয়াল টু আমি কি লিখতে পারি? এন ইকুয়াল টু আমি 3 লিখতে পারি। ওকে, সো এন ইকুয়াল টু যখন আমি লিখবো তখন পি অফ সি, ঠিক আছে, পি অফ সি, এখন পি অফ সি দেখেন এন ইকুয়াল টু 3, তার মানে 2 টু দি পাওয়ার এন, সো 2 টু দি পাওয়ার 3 যদি হয় তার মানে হচ্ছে 8টা হবে। তাহলে দেখেন তো আমরা 8টা বের করতে পারি কিনা। এ বি সি একটা, তারপরে দেখেন এ বি কমা, তারপর দেখেন এ সি কমা, এরপরে দেখেন বি সি কমা, কয়টা হইলো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আর একটা হচ্ছে ফাঁকা সেট। টোটাল হচ্ছে আমার কয়টা উপাদান পাইলাম? আমার হচ্ছে 8টা উপাদান পাইলাম। সো এই ছিল মোটামুটি হচ্ছে শর্ট কোয়েশ্চেন টাইপ যেগুলো আসে, এবং আর আপনারা হচ্ছে আরেকটু বিশ্লেষণ, যেই মানে কোয়েশ্চেনগুলোকে হচ্ছে ব্যাখ্যা করতে বলে সেইগুলো দেখে নেবেন। এরপরে আসে হচ্ছে দেখেন কী টাইপের সিকিউ আসে, মানে বোর্ড কোয়েশ্চেনগুলোই আসলে মেইনলি একটু মান চেঞ্জ করে দিয়ে বা একটু ট্রিকি করে দিয়ে দেন হচ্ছে পরিবর্তন করে, কিছু মান পরিবর্তন করে হচ্ছে আমাদের কোয়েশ্চেনগুলো আসে। সো এই দুইটা কোয়েশ্চেনে যে প্রশ্ন 1 এবং 9 যেই দুইটা বোর্ডে সিলেক্ট করছি, এই দুইটা কোয়েশ্চেন হচ্ছে সেট এবং ফাংশনের, মানে প্রত্যেকটা কোয়েশ্চেন আসে, প্রত্যেকটা কোয়েশ্চেন হচ্ছে এই দুইটার মধ্যে হচ্ছে পড়ে। সো এই দুইটার মধ্যে পড়ে, এই দুইটা হচ্ছে একটু প্র্যাকটিস করে নেবেন বা সলভ করে নেবেন, কোনো সমস্যা নাই। এরপরে আসবো হচ্ছে বীজগণিতিক রাশি, যেটা হচ্ছে অধ্যায় 2। সো এই ম্যাথগুলা খুবই ইম্পর্ট্যান্ট, আমি এখানে লিখে রাখছি, 1 মিনিট এখানে থাকি। সো এই কয়েকটা ম্যাথ সলভ করে মাস্ট সলভ করবেন। এটা এখন বলেন, প্রি টেস্ট বলেন, তারপরে মডেল টেস্ট আছে, তারপরে হচ্ছে ফাইনাল মডেল টেস্ট আসবে, তারপর হচ্ছে টেস্ট আসবে। তো যাই বলেন এই ম্যাথগুলো সলভ করবেন মাস্ট একদম। মনে করেন যে কি এটা যে আমরা তবারক হিসাবে দিয়ে দিলাম যান, যেগুলো মাস্ট সলভ করতে হবে। আচ্ছা, সো এরপর আসি দেখেন কী টাইপের শর্ট কোয়েশ্চেন আসতে পারে বা আমরা শর্ট কোয়েশ্চেনগুলো কীভাবে সলভ করতে পারবো সেইটারও একটা মনের মধ্যে আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখতে হবে যে এগুলো হচ্ছে আমরা সলভ করতে হবে টাইমের মধ্যেই, অল্প সময় পাবো। কারণ হচ্ছে আমাদের 10টা শর্ট কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে, 10 দুগুণে 20 মার্ক। সো প্র্যাকটিস যদি না থাকে এগুলো কিন্তু খুব টাফ হয়ে যাবে আপনাদের জন্য। আচ্ছা, এখন দেখেন লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে? 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এটাকে আমি কি লিখতে পারি? 4ab ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, সো দেখেন এখন আমি 4ab এর সূত্র কি জানি? 4ab এর সূত্র আমরা জানি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র একটা আছে জানি কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এটা প্লাস হবে মেবি, হ্যাঁ এটা প্লাসই হবে, এ এটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তার মানে কি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান আমি কি লিখতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখেন এখন দেখেন আমি 4ab এর মান বসাবো আর এটার মান বসাবো, যদি এটার মান বসাই দেখেন আমার কি হয়। হ্যাঁ, সো 4ab এর মান কি? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, সেকেন্ড ব্রাকেট দিলাম, ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান বসাবো কি? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সো দুইটার মানে আমি বসা দিচ্ছি, কিন্তু পরীক্ষার হলে কখনো আপনারা কেউ এইভাবে চিন্তা করতে পারবেন না, এটা আমি জানি। সো এ প্লাস বি এর মান কি? √3 উপরে দেওয়া আছে, মাইনাস এ মাইনাস বি এর মান হচ্ছে √2 তার হোল স্কোয়ার। সো এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট হবে, ইন্টু সেম √3 হোল স্কোয়ার প্লাস এখানে হবে কত? √2 হোল স্কোয়ার। আচ্ছা, সো এখানে থাকে হচ্ছে আমার 3 - 2
এখানে হচ্ছে 3 - 2 থাকে, তার মানে এখানে হচ্ছে 1 ইন্টু ইন্টু এখানে আমার কত থাকে, এখানে হচ্ছে আমার 3 প্লাস 2, তার মানে আলটিমেটলি হচ্ছে 5 রাইট হ্যান্ড সাইড। সো এটা অ্যান্সার। সো এগুলো হচ্ছে আপনাদের শর্ট কোয়েশ্চেনও আসতে পারে, আবার হচ্ছে খতেও দিয়ে দিতে পারে। সো ঠিক আছে, খতেও দিয়ে দিতে। সো এরপরে আসবো হচ্ছে বর্গের সূত্রগুলো কিন্তু খুবই সিম্পল, যে আমরা এখানে হচ্ছে এ বি এর সূত্রটা ইউজ করতে পারি। চাইলে আমরা হচ্ছে এ বি এর সূত্রটা ইউজ করব কি, এখানে হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এই সূত্রটা ইউজ করলে হচ্ছে আমরা এই অ্যান্সারগুলো পাবো। এবং দেখেন আরও একটা জিনিস আছে, আপনারা চাইলে এইটাও করতে পারেন, মানে একই জিনিস আসবে 4b ইন্টু 5a প্লাস হচ্ছে 2c, এই মানগুলো হচ্ছে নির্ণয় করতে পারবেন। এরপর দেখেন আরেকটা টাইপের দেখাই দিই, এইটাতে আমি মানে ওর যে কতবার করাইছি এটা আমার নিজেরও মানে মনে হচ্ছে যে ভাই না এটা আর করাই দিব না, এটা এবার ওরা আসলে এটা পারবেই। আরেকটা ম্যাথ আছে এই যে এই টাইপের m মাইনাস এন টু দি পাওয়ার 6 মাইনাস 12mn, মানে আসলে এই টাইপের কোশ্চেনই আসার সম্ভাবনা বেশি হচ্ছে শর্ট কোশ্চেনের। সো এগুলো হচ্ছে একটু প্র্যাকটিস করে যাবেন, এরপরে দেখেন বোর্ড কোশ্চেনগুলো কীভাবে আসে, বা বীজগণিতিক রাশি থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলো হচ্ছে এই টাইপের কোশ্চেন আসে। অলরেডি আমি অনেকবার আপনাদেরকে সলভ করা দিছি। দেখেন এখানে হচ্ছে কি উৎপাদকে বিশ্লেষণ করো এবং হচ্ছে 3/2, এইটাই কিছুদিন আগেই করা দিছি গাইডলাইন সেশনের পরে সিকিউ সলভের দিন। তারপর হচ্ছে এখন থেকে দেখবেন যে এই টাইপের কোশ্চেন আপনাদের জন্য বেশি আসবে। এরপরে হচ্ছে এই যে ঢাকা বোর্ডের এই কোশ্চেনটা কতবার যে সলভ করাইছি, ওয়াই স্কোয়ার মাইনাস এম মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু, সো এই টাইপের কোশ্চেনগুলো আসবে। দেখলাম আমরা হচ্ছে প্রি টেস্টের পরে মডেল টেস্টের প্রস্তুতির জন্য বললামই তো আমাদের এসএমপি শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স আসতেছে 2026, যেখানে হচ্ছে আমরা প্রায় 70টা প্লাস ক্লাস নিব। সায়েন্সের গ্রুপেরই, শুধু সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মিলে 70টা প্লাস ক্লাস হবে, ঠিক আছে। সো এই কোর্সটা হবে মোটামুটি 3-4 মাসেরও বেশি সময় ধরে। তো আপনাদের হচ্ছে জাস্ট হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য। সো এই 3টা টাইপের সৃজনশীলের বাইরে হচ্ছে আপনাদের কখনোই কোয়েশ্চেন আসে না, এটা প্রি টেস্ট বলেন, টেস্ট বলেন, মডেল টেস্ট বলেন, বোর্ড বলেন। সো এই 3টা টাইপের কোয়েশ্চেন করে রাখবেন। এরপরে আসে হচ্ছে অধ্যায় 11, 2টা অনুশীলনী মাত্র। দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11টা ম্যাথ করলে আপনার এই চ্যাপ্টার শেষ হবে। সো 11টার ম্যাথের মধ্যে দেখেন এই একটা টাইপের ম্যাথ বেশি আসে। যদি কোয়েশ্চেন করে, দেখলাম যে অনেকেরই হচ্ছে প্রি টেস্টের কোয়েশ্চেন দেখলাম, সেখান থেকে হচ্ছে প্রি টেস্ট, সেখানে হচ্ছে দেখলাম যে অধ্যায় 11 থেকে কোয়েশ্চেন করছে, তার মানে বীজগণিতিক রাশি অথবা অধ্যায় 11। আপনি যদি বীজগণিতিক রাশি থেকে যদি বা বীজগণিতিক থেকে যদি 2টা দেন, তার মানে হচ্ছে পরিসংখ্যান থেকে যদি 2টা দেন কিন্তু হবে না, কারণ আপনাদের হচ্ছে ব্যবহারিক জ্যামিতি থেকেও একটা দিতে হবে। তাহলে যে কোনো একটা, হয় বীজগণিতিক থেকে 2টা দিবেন, আর না হলে কী করতে হবে, আর না হলে পরিসংখ্যান থেকে 2টা দিতে হবে। সো এভাবেই মিলাবেন। সো আমি মনে করি যে যদি বীজগণিত পারেন, এখান থেকে 2টা দেন, জ্যামিতি থেকে একটা, তারপরে হচ্ছে ত্রিকোণমিতি একটা, আর পরিসংখ্যান একটা। আর যদি বীজগণিত থেকে যদি 2টা না পারেন, তখন পরিসংখ্যান থেকে একটা বেশি দিবেন। সো এটাই হচ্ছে আমার মানে আপাতত প্রি টেস্ট পার করার জন্য ওয়ে। সো এইভাবে হচ্ছে বীজগণিতিক পার্টটা প্রিপারেশন নেবেন। বাকি পার্ট হচ্ছে আমার আর 2টা পার্ট দেখা দিব, ত্রিকোণমিতি, পরিমিতি আর হচ্ছে পরিসংখ্যান, যাতে অ্যাটলিস্ট আপনারা 4টা সৃজনশীল প্রি টেস্টে অ্যান্সার করে আসতে পারেন। সো ভালোভাবে প্রিপারেশন নেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।